শ্যামলা, তোদের কাছে আমার বধূর প্রেমের কথা কি বলবো। আমার বধূ পরশমণি। ও মায়েরা, পরশ পাথরের নাম শুনেছেন? পরশ পাথরের সাথে যদি লোহা ছোঁয়ানো হয় কি হয়ে যায়? হ্যাঁ জয়নিতাই। ও বাবা কি হয় বাবা? এ বলছে লোহা বলে কয়লা হয়ে যায়। জয়নিতাই জয় গো। লোহা সোনা হয়ে যায়। পরশ পাথরের সাথে যদি, পরশমণির সাথে যদি লোহা স্পর্শ করা হয় তবে সে লোহা সোনা হয়ে যায়। কিন্তু শ্যামলা রে, শ্যামলা রে, আমার বধূ এমন পরশমণি, পরশমণি, আমার বধূর পরশ যদি কেউ পায় তবে সে তো সোনা হয়ে যায়। কিন্তু যে একবার সোনা হয়ে যায়, সেই সোনার স্পর্শে যে আসে সেও যে কৃষ্ণ 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 নামের সোনা হয়ে যায়। নিতাই গৌর হরি মাগো, যে একজন গোবিন্দের চরণে যে নিজেকে সমর্পণ করেছে সে তো নিজে গোবিন্দ বলে ঘরের বাহির হয়ে গেছে। কিন্তু যে ওই ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ করেছে সেও যে কৃষ্ণ নামামৃত সুধা পান করে ঘরের বাহির হয়ে গেছে। এই হয়েছে কৃষ্ণ অঙ্গ পরশ, অর্থাৎ পরশমণির গুণ। ও শ্যামলা, আমি আগে এমন ছিলাম না, আমার বধূর পরশ পেয়ে আমি এমন হয়েছি। ও তাই নাকি? তা তোর বধূ আর কেমন ভাবে তোকে ভালোবাসে? আমরা তো প্রেমের কথা শুনতে এসেছি, একটু বল কেমন করে ভালোবাসে। রসদগার, রসদগার শুধু ওই বলল গত নিশির প্রেমের কথা বল। শুধু গত নিশির প্রেমের কথা নয় বাবা, 16কালীন 32কালীন লীলা পর্যায়ে রাধা কৃষ্ণের পূর্বরাগ, শ্রীকৃষ্ণের পূর্বরাগ, রাধারানীর পূর্বরাগ লীলা আমরা আস্বাদন করি। সেই পূর্ব রাগ হতে আজ অব্দি যত লীলা হয়ে আসছে তাই নিয়েই আমার রসদগার। যত রসের উদ্ভব হয়েছে তাই নিয়েই আমার রসদগার। আমার বধূ আর কি করে জানিস? শোন শ্যামলা, কত না আদর করয়ে নাগর, কত না আদর করয়ে নাগর, কতই উঠে তার মনে, আবার পালঙ্কে শয়নে না রাখে কখনো, পালঙ্কে শয়নে না রাখে কখনো আপন হৃদয় বীণে, পালঙ্কে শয়নে না রাখে কখনো আপন হৃদয় বীণে। পালঙ্কে শয়ন করিতে দেয় না, পালঙ্কে শয়ন করতে দেয় না, বধূ পালঙ্কে শয়ন করিতে দেয় না, পালঙ্কে শয়ন করতে দেয় না। সদাই হিয়ার মাঝে রাখে পালঙ্কে শয়ন করিতে দেয় না, সদাই হিয়া ধরে রাখে পালঙ্কে শয়ন করতে দেয় না। আমার বধূ সদাই আমায় বধূর হিয়ার মাঝে রাখে। যখন আমি ওই কুঞ্জ মাঝে বধূর সাথে একাকিত্ব প্রেম আলাপে ব্যস্ত থাকি, রত থাকি, যখন কুঞ্জ মন্দিরে শয়নে থাকি, আমার বধূ কবু ওই পালঙ্কে শয়ন করতে দেয় না। না জানি ওই পালঙ্ক অর্থাৎ পুষ্প দ্বারা পালঙ্ক রচিত, হয়তো না জানি কোন পুষ্পে কণ্টক অর্থাৎ কাটা আছে। আমার হৃদয় মাঝে শরীর মাঝে বিধে যাবে বলে কবু ওই পুষ্পরচিত পালঙ্ক মাঝে আমায় আমার বধূ শয়ন করতে দেয় না। সদা আমার বধূ হৃদয় মাঝে রাখে, বধূর হৃদয়ে একদম জড়িয়ে ধরে শয়নে রাখে। আর কি করে জানিস আমার বধূ? শোন শোন, দু বাহু পশারি
করেতে আগরি পশরে রেতে আগরে দুবাহু পশারি করেতে আগরি পশরে রেতে আগরে বয়ান নিরখে শ্যাম মায়ার নিরখে শ্যাম আবার আপন নাগর যাবক পাইয়া লেখয় আপন নাম। এই আপন নাগর যাবক পাইয়া লেখয় আপন নাম। আবার আপন নাগর যাবক পাইয়া লেখয় আপন নাম। এই আপন নাগর যাবক পানায়ে কয়ে আপন না ওই ধারে ধারে নাম লিখে দেয় রে ধারে ধারে নাম লিখে দেয় রে ওই ধারে ধারে নাম লিখে দেয় রে ধারে ধারে নাম লিখে দেয় রে ও মাইরা বলছে আপন নাগর যাবক পাইয়া যাবক মানে কি যাবক হ্যাঁ জয়নি তাই এ বলছে কাজল কিন্তু ওই মা ঠিক বলেছে যাবক মানে হয়েছে আলতা আমাকে বধূ যখন নিজের কাছে পায় দুবাহু পশারি করেতে আগরি বয়ানো নিরখে শ্যাম আমার বদন পানে চেয়ে চেয়ে কি যে দেখে আমার বধূ তা জানি না কিন্তু জানিস ও শ্যামলা আপনি নাগর যাবক মানে আলতা যেই আমার বধূ যখন আমি ওই চরণে আলতা পড়বার লাগি আলতা নিয়ে আসি আমার চরণের ধারে আমার বধূ কি করে জানিস ওই কৃষ্ণ 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 নাম লিখে দেয়। কৃষ্ণ 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 নাম লিখে দেয় চরণে নাম লিখে দেয় আর কি করে জানি আমার চরণ দুখানি বক্ষ মাঝে জড়ায় ধরে কৃষ্ণ নাম লিখে দিয়ে কৃষ্ণ নাম লিখে দিয়ে চরণখানি বক্ষ মাঝে জড়ায় ধরে মাগো তিনি ভগবান অনাদির আদি গোবিন্দ কিন্তু তিনি দেখুন শ্রীমতী রাধারানী কৃষ্ণ প্রেমামৃত সুধা পান করে এমন ভক্ত হয়েছে গোবিন্দ রাধারানীর চরণ মস্তকে নিতেও দ্বিধা করেনি জয়দেবের একটি পদ আছে না সরগরল খণ্ডনা মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মুদারেন সেই অজয় নদীর তীরে একটা পর্ণকুটির মাঝে জয়দেব বসে বসে পদ রচনা করছে সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন রাধে গো যখন রাধারানী মান করেছিলেন সেই মান লীলা স্মরণ করে জয়দেব পদ রচনা করছে রাধে গো তুমি একবার ওই মান মন্দির থেকে নেমে আসো আমি জানি রাধে তোমার চরণে আমি অনেক ভুল করেছি রাধে একবার তুমি নেমে এসো রাধে গো তোমার চরণে আমি আমার মস্তক রেখে আমি ক্ষমা প্রার্থনা করছি একবার আমায় ক্ষমা করে দাও আমি ভুল করেছি রাধে তোমার ওই চরণ দুখানি একবার আমার হস্তে দাও তোমার চরণ দুখানি একবার আমার বক্ষে দাও রাধে তোমার চরণ দুখানি একবার আমার মস্তকে জয়দেব আর পারল না পদ রচনা করতে বক্ষ অব্দি ঠিক ছিল কিন্তু আমি যদি পদ রচনা করি রাধে গোবিন্দ রাধারানীর চরণ দুখানি মস্তকে ধারণ করেছে তবে এই জগৎ কি বলবে জগৎ তো মেনে নেবে না আমার এই পদ মানবো মা আমরা তিনি স্বয়ং ঐশ্বর্যপূর্ণ ভগবান তিনি কখনো ভক্তর চরণ মস্তকে নিতে পারে এহেন পদ রচনা করতে করতে পদকে মাঝ পথে বিরত রেখে জয়দেব দেখলো জয়দেবের স্নানের সময় হয়ে গেছে জয়দেব বলছে পদ্মা জয়দেবের স্ত্রীর নাম পদ্মা পদ্মা কোথায় তুমি দেখো আমার স্নানের সময় হয়ে গেছে পদ্মা একবার এসো ওই তৈল বাটিটি আমার হাতে দাও আমি গঙ্গা হতে স্নান করে আসি জয়দেবের হস্তে পদ্মা তৈল বাটি অর্থাৎ তেলের বাটি দিল জয়দেব স্নান করতে গেলেন অন্তর্যামী ভগবান যিনি সর্বজীবের অন্তরে থাকেন তিনি আজ জানতে পারলেন জয়দেব যে লীলা আমি করে রেখেছি বৃন্দাবনে
সেই লীলা জয়দেব ওই মাঝ পথে পথ রচনা করতে গিয়ে বিরত রেখেছে, সেই পথ আমাকে পূর্ণ করে আসতে হবে। তাই আজ জয়দেব ভগবান জয়দেবের ছদ্মবেশে, জয়দেবের বেশ ধারণ করে পদ্মার আঙিনার মাঝে গিয়ে, জয়দেবের আঙিনার মাঝে গিয়ে ডাকছে, পদ্মা, ও পদ্মা, দেখো আমি গঙ্গা হতে স্নান করে এসেছি, কই তাড়াতাড়ি আমার সেবা দাও, তাড়াতাড়ি সেবা দাও, বড় ক্ষুধা পেয়েছে। পদ্মায় আমার জয়দেবের সেবা দিলেন। পদ্মা জয়দেবের সেবা দিলেন। সেবা গ্রহণ করে ওই অন্দরে গিয়ে শয্যা মাঝে বসলেন জয়দেব। জয়দেব অর্থাৎ ভগবান রূপী জয়দেব যে ছদ্মবেশে এসেছেন, এবার জয়দেব ওই শয্যা মাঝে বসে দেখছেন পদ ওই মধ্যস্থানে বিরত রয়েছে। এবার ভগবান আমার ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করবার জন্য, জগৎকে শিক্ষা দেবার জন্য পদ রচনা করলেন। সরগরল খণ্ডনা মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারেণ দেহি পদ পল্লব মুদারেণ দেহি পদ পল্লব মুদারেণ ভগবান বলছে আমি রাধার দাস, আমি রাধার দাস, আমি রাধার দাস, আমি রাধার দাস। ইহাতে সন্দেহ যার, কোটি জন্ম ভজন সাধন বিফলে তার। কোটি জন্ম ভজন সাধন করে যে একবার ওই রাধা রানীর চরণে পড়ে হা রাধে বলে দু নয়ন জলে রাধা রানীর চরণ ধৌত না করতে পেরেছে, আমি তাকে আমার ভক্ত বলে গ্রহণ করি না। আমি আজ শিক্ষা দিয়ে যাচ্ছি আমি রাধার দাস। এবার যেই না বলেছে রাধারানী আমার, জানিস আমার বধূ ওই কৃষ্ণ 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 নাম আমার চরণের মাঝে লিখে দেয়। আর কি করে জানিস আমার বধূ? শোন শ্যামলা, চরণের রেণু আপনি মাখয়ে, চরণের রেণু আপনি মাখয়ে, জুড়ানো জুড়ানো বলে, আবার এ কথা কহিতে দাস যদুনাথে দিদিল নয়ন জলে। এই পদ রচনা। আচ্ছা রাধে, এই রাধে, এই যে তোর সাথে তোর বধূ এই যে প্রেমের সম্পর্ক, এই সম্পর্ক কবে থেকে রে? কবে থেকে এই সম্পর্ক? ও শ্যামলা, তোরা আবার আমার বধূর সাথে আমার সম্পর্ক কত দিনের তা জানতে চাইছিস? শোন তাহলে শ্যামলা, শিশুকাল হইতে বধূর সহিতে পরাণে পরানো লেহা, শিশুকাল বধুর সহিতে পরাণে পরাণে লেহা। আর শিশুকাল হইতে মধুর সহিতে পরাণে পরানো লেহা। এবার না জানি কি লাগি কবিধি করলো, না জানি কি লাগি কবিধি করলো, না জানি কি লাগি কবিধি করলো, না জানি কি লাগি কবিধি করলো। ভিন্ন ভিন্ন করি দেহা, ভিন্ন ভিন্ন করি দেহা, না জানি কি লাগি
যোগ্য সৃজন জানে না রে, যোগ্য সৃজন জানে না রে, বলি জানলে এমন করতো না রে, যোগ্য সৃজন জানে না রে, জানলে এমন করতো না রে, বিধি যোগ্য সৃজন জানে না রে, জানলে এমন করতো না রে, ওই যোগ্য সৃজন জানে না রে, শ্যামলায় বেমালা, ওই যোগ্য সৃজন জানে না রে, ও তাই বহুত মানব হরি রে, যোগ্য সৃজন জানে না রে, বিধি আমার যোগ্য সৃজন জানে না। শিশুকাল হইতে বধুর সহিতে আমার পরাণে পরানো নেহা, আমার বধুর সাথে আমার যে প্রেম, আজকের প্রেম নয় রে, শিশুকাল হইতে। জানিস জানিস যখন আমি এই বৃন্দাবনের মাঝে জন্মেছিলাম, তখন আমি আমার নয়নে কিছু দেখতে পেতাম না। রাধারানী বলছে আমি জন্ম হতে অন্ধ ছিলাম, তাই রাধে তবে তুই কবে থেকে এই নয়নে দেখতে পাস একটু বল আমায়। শোন শোন, আমি কথা দিয়ে এসেছিলাম আমার বধূকে পূর্বেই, এই বৃন্দাবনের মাঝে তুমি যাবে, তোমার সাথে আমিও যাব, তোমার সাথে আমিও যাব প্রাণনাথ। কিন্তু বৃন্দাবনে গিয়ে যতদিন না আমি তোমার ওই বদন দর্শন করব, ততদিন আমি নয়ন উন্মোচিত করব না, অর্থাৎ নয়ন মেলে চাইব না। তাই আমি জন্মাবার পরে আমার নয়ন মুদিত ছিল, অর্থাৎ বন্ধ ছিল, বন্ধ ছিল। শোন শোন, আমার মাতা কৃতিদা রানী একদিন ওই বৃষভানু রাজা আমার পিতার গৃহে এক যজ্ঞাদি অনুষ্ঠানের আয়োজন করেছে। আমার বধূ অর্থাৎ কৃষ্ণের যে মাতা, মাতা যশোমতী, যশোমতীকেও নিমন্ত্রণ দিয়েছে, কারণ কৃতিদা রানী অর্থাৎ রাধা রানীর মা আর শ্রীকৃষ্ণের মাতা ওই যশোদা মা দুজন ছিল সই, অর্থাৎ বান্ধবী, বান্ধবী ছিল। তাই ওই কৃতিদা রানী নিজের গৃহের যজ্ঞাদি অনুষ্ঠানে যশোমতীকে নিমন্ত্রণ দিয়েছে। এবার যশোমতী আমার ওই নিমন্ত্রণ প্রিয়ে ওই যজ্ঞের দিন প্রভাত কালে আমার কৃতিদা মায়ের আঙিনায় যাবে বলে তৈরি হয়েছে। এবার গোপাল তো জানে এখন আমার যেতে হবে, আমার ওই রাধারানী প্রেমময়ী রাধে আমার জন্য অপেক্ষা করছে, আমার যেতে হবে। এবার গোপাল আমার মা যেই না রওনা দিয়েছে যাওয়ার জন্য, গোপাল আমার মায়ের আঁচলখানি টেনে ধরেছে। মা, ও মা, মা তুমি কোথায় যাচ্ছ মা? ওই আধো আধো কণ্ঠ, তুমি কোথায় যাচ্ছ মা? আমি তোমার সাথে যাব মা। তুই যাবি? শোন বাবা শোন, তোর আজকে যেতে হবে না, আমি যাব আর আসবো, তোর যেতে হবে না বাবা, তোর যেতে হবে না। এবার মা অন্তরে ভাবছো, মা আগেকার দিনে দেখবেন মায়েদের মধ্যে একটু ছিল, ওর একটু গায়ের রং কালো, ওর সাথে যদি আমার ছেলে মেশে কালো হয়ে যাবে, ওর শরীর খারাপ, ওর সাথে যদি মেশে শরীর খারাপ হয়ে যাবে। ওরকম মাতা যশোমতীর মনেও ছিল কৃতিদা মায়ের ওই মেয়ে রাধারানী আমার জন্ম থেকে অন্ধ, আমার গোপাল যদি ওই রাধারানীর অঙ্গ পরশ একবার পায়, তবে আমার গোপাল অন্ধ হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে। এবার বলছে না গোপাল তোর যেতে হবে না। মা আবার যেই যাবার জন্য রওনা দিয়েছে, গোপাল বলছে ও মা নিয়ে চলো না আমায়, মা একবার নিয়ে চলো আমায়। না না তোর যেতে হবে না, না মা কিচ্ছু হবে না, তুমি আমায় একবার নিয়ে চলো। রাজার আঙিনার মাঝে ভগবানকে নিয়ে আসলেন। যেই না আসলেন, কৃতিদা মায়ের সাথে যশোমতী মায়ের কথোপকথন হচ্ছে। এহেন সময় গোপাল দেখছে না বিলম্ব হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, রাধারানী অপেক্ষা করছে আমার জন্য। মা তো কিছুতেই আমায় কোল থেকে নামাচ্ছে না, মা তো ভয়ে কোলে রেখে দিয়েছে। গোপালকে কিছুতেই ওই কৃতিদার মেয়ের সঙ্গে সাক্ষাৎ করানো যাবে না। এবার গোপাল দেখছে মায়ের গলায় ছিল গজমতি, ওই গজমতি গোপাল এক টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। আর যেই না ছিঁড়ে ফেলেছে, গোপাল তুই কি করলি বাবা, তুই কি করলি?
মাতা গোপালকে ওই আঙিনার মাঝে, কৃতিদার আঙিনার মাঝে নামিয়ে রেখে ওই আসল মতি কোল থেকে নামিয়ে রেখে নকল মতি করাতে লাগলো, নকল মতি করাতে লাগলো। আর শ্রীমতী রাধারানী তখন বলছে, বধূ আর কত দূরে তুমি, আর কত দূরে? ওই হামাগুড়ি দিতে 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 গোপাল আমার রাধারানীর ওই কক্ষ মাঝে গিয়ে বলছে, ওগো রাধে, আমি এসেছি রাধা, আমি এসেছি, একবার নয়ন মেলে চাও রাধে, দেখো আমি এসেছি, তুমি আমার বদন দর্শন করার জন্য বসে আছো, আমি তোমায় দর্শন দিতে এসেছি। এবার গোবিন্দ আমার যেই না রাধারানীকে স্পর্শ করলেন, রাধারানী আমার নয়ন উন্মোচন করে গোবিন্দ বদন সর্বপ্রথম দর্শন করলেন। নিতাই গৌর হরি বল। তাই শ্যামলা আমার বধূর সাথে আমার এ জন্মের সম্পর্ক নয়, সেই শিশুকাল হইতে বধূর সহিতে পরাণে পরাণ লেহা। ও শ্যামলা, শ্যামলা, আমার বধূর প্রেমের কথায় আমি কি বলবো, আমার বধূর প্রেমের কথায় আমি কি বলবো? সই কি বাসে পিরিতি তার, কি বাসে পিরিতি তার। এবার আলস্য করিয়া নারে পাশ দিতে, আলস্য করিয়া নারে পাশ দিতে, কি দিয়া শুধিব ধার, কি দিয়া শুধিব ধার। আমি কি দিয়ে আমার বধূর ধার শোধ করব বল? আমার বধূ কি করে জানিস? আমার বধূর প্রেমের কাছে আমি এত ঋণী। আমার বধূ আমার অঙ্গকান্তি দেখে আমার ওই অঙ্গের বরণ সৌরভ, আর অঙ্গের বরণ সৌরভ, আমার ওই অঙ্গের বরণ সৌরভ, আর অঙ্গের বরণ সৌরভ, যখন যেদিকে পায়, তখন যেদিকে পায়, এবার বাহু পসারিয়া বাউল হইয়া, বাহু পসারিয়া বাউল হইয়া, তখন সেদিকে ধায়। বাহু পসারিয়া বাউল হইয়া, তখন সেদিকে যায়। আমার বধূ আরো করে, আর কি করে জানিস? আমার বধূ আমার ওই অঙ্গের বরণ নাগিয়া, আমার অঙ্গের বরণ লাগিয়া, পিতবাস করে শ্যাম, পিতা বাস করে শ্যাম। আর আমার ওই অঙ্গের বরণ নাগিয়া, পিতবাস করে শ্যাম। আমার অঙ্গের বরণ লাগিয়া, তো বাস করে শ্যাম। আবার করে অধিক মোহন মুরলী লইতে রাধার নাম, হরের প্রতীক মোহন মুরলী লইতে আমার নাম। আবার করে অধিক মোহন মুরলী লইতে রাধার নাম। হরের লইতে আমার নাম। আবার লাখো কামিনী ভাবে রাতি দিনী, ভাবে রাতে দিনে, যে চরণ সেবিতে চায়, সে পদ সেবিতে যায়। আবার জ্ঞান দাসে কহে আহিরে না করি, কেন দাসে কয়ে আহেরে না করে, প্রীতি বান্ধল তার। ফিরিতে বান্ধর তার। জয় নিতাই জয় গৌর। আমার বধূ আমায় এভাবে ভালোবাসে, আমার বধূ এইভাবে ভালোবাসে। আমি কত আর
আমার বধূর প্রেমের কথা তোদের কাছে বলবো। আমার বধূ কি করে জানি, শোন শোন। সিনানো দুপুর সময় জানি, সিনানো দুপুর সময় জানে, সিনানো দুপুর সময় জানি, সিনানো দুপুর সময় জানে, তপত পথেতে ভালয়ে পানি, কত পথেতে ভালোই কি কহব আমি পিয়ার কথা, হবো আমি ইয়ার কথা, কহিতে অন্তরে লাগয় ব্যথা, অন্তরে লাগল তাম্বুল ভকিয়া দাঁড়াই পথে, বল বকিয়া দাঁড়ায় পথে, হেন রেলে পিয়া পাতয় হাতে। ইয়া পথে আমার বধূ এত ভালোবাসে, তাম্বুল ভকিয়া যখন আমি তাম্বুল পান সেবা করতে করতে ওই পথের মাঝে দাঁড়াই, আমার বধূ হাত পেতে থাকে আর বলে, রাধে প্রসাদ দাও হে, প্রসাদ দাও হে, তোমার মদন কমলের প্রসাদ দাও হে, তোমার অধরা অমৃত প্রসাদ দাও হে, তোমার অধর অমৃত আমি প্রসাদ বড় ভালোবাসি। হৃদয় গৌর আনন্দে হরি বল। অধরে অমৃত প্রসাদ দাও আমায় প্রসাদ দাও রাধে। আর আমি লাজে কি করি জানিস, লাজে হাম যদি মন্দিরে যাই, রাজে হাম যদি মন্দিরে যায়, লাজে হাম যদি মন্দিরে যাই, রাজে হাম যদি মন্দিরে যায়, চরণ তলে লুকায়, চরণ তলে লুকায়, বধূ আমার চরণে লুকায়, আমার চরণে লুকায়, বধূ আমার চরণে লুটায়। যদি আমি লজ্জা পেয়ে মন্দিরে যাই, আমি যে পথ হতে মন্দিরে গেছি সেই পদধূলির মধ্যে আমার বধূ লুটিয়ে পড়ে, লুটিয়ে লুটিয়ে বলে, আমি প্রসাদ হতে বঞ্চিত হলাম। রাধারানী তার অধরামৃত তাম্বুল সেবা করে সেই প্রসাদ আমায় দিল না, আমি সেই প্রসাদ হতে বঞ্চিত হলাম বলে সেই বৃন্দাবনের তপ্ত বালুকা মাঝে লুটিয়ে পড়ে। এবার পদকর্তা বলছে, চণ্ডীদাসের বচন শুনো, চণ্ডীদাসের বচন শোনো, চণ্ডীদাসের বচন শুনো, চণ্ডীদাসের বচন শোনো, প্রীতি বিষম মানহ কেন, বিষম হৃদয় কেন, প্রীতি বিষম মানহ কেন। বিষম হব কেন। এই হচ্ছে রাধারানীর প্রেম, এই হচ্ছে রাধারানীর প্রেম। পদকর্তা চণ্ডীদাস বলছে, প্রীতি বিষম মানহ কেন। এই হচ্ছে কৃষ্ণ প্রেমের রীতি। যে জন আমার গোবিন্দকে ভালোবেসেছে, গোবিন্দকে আপন করতে পেরেছে, সেই জানে গোবিন্দ প্রেম কি। বৃন্দাবনের রাধারানী কেমন করে গোবিন্দকে ভালোবাসতে হয়, এলো থেলো বেশে যখন আমার গোবিন্দ বংশী বাদন করত, তখন ছুটে ছুটে চলে যেত, তখন ছুটে ছুটে চলে যেত। ওই শুকনো কাষ্ঠে জল ঢেলে সেই কাষ্ঠে আগুন দিয়ে ধোঁয়া করে, ওই রান্নার ছলনা করে, দু নয়ন বাড়ি বিজড়িত করে আমার ক্রন্দন করত। এই হচ্ছে গোবিন্দ সেবা, গোবিন্দের জন্য ক্রন্দন করা। যেই সংসারে আমরা থাকি সে তো মায়ার সংসার, তা কাটিয়ে আমার গোবিন্দকে ভালোবাসতে হবে, নবে আমার গোবিন্দকে ভালোবাসা যাবে না। এহেনু শ্যামলা বিমলা অবলা মঙ্গলা স্বতন্ত্রী সখীর সঙ্গে রাধারানী আমার তার বধূর প্রেমের কথা বলতে বলতে এত ভাবে বিভোর হয়েছে, কৃষ্ণ ভাবে দু নয়নের ধারা আর বন্ধ হচ্ছে না, অবিরাম ঝরে যাচ্ছে। এবার রাধারানীকে নিয়ে শ্যামলা বিমলা গৃহে ফিরে গেলেন। তার অন্তরঙ্গা সখী ললিতা বিশাখা চিত্রা চম্পক লতা আসলেন।
এবার রাধা রানীকে নিয়ে স্নানে চলেছে, মধ্য গগনে সূর্য উঠেছে তো। এবার সকাল স্নানে চলিলা গৌরী, সকালে সেনাতে চলিলা গৌরী, সখীগণ সবে আনন্দ ভরি, সখীগণ সঙ্গে আনন্দে সুগন্ধিত হইল হলদি লইয়া, সুগন্ধিত হইল হলুদ লইয়া, কোন সখী চলে আগেতে ভাইয়া। এবার সখীগণ স্নানে নিয়ে যাচ্ছে রাধারানীকে ওই যমুনায়। এমন সময় গোবিন্দই আমার ওই নন্দ বাথানে দুগ্ধ দহন করছে। এমন সময় যেই না দুগ্ধ দহন করছে, তখন গোবিন্দই আমার যেই না রাধারানীর নয়নে তাকালো, নয়ন দিল, অমনি গোবিন্দ যেই না নয়ন দিয়েছে, অমনি এই লীলাকে আরো মাধুর্য মণ্ডিত করবার জন্য ওই ধবলি সরে গিয়ে, ধবলি গাভী মাতা ধবলি সরে গিয়ে ধবল অর্থাৎ একটি ষাঁড় এসে দাঁড়িয়েছে। আর গোবিন্দ রাধাবদনে নয়ন দিয়ে ওই ষাঁড়কে দহন করছে। আর রাধারানীর অন্তরঙ্গা সখী বলছে, ষাঁড়েও কি দুধ দেয় রে? এবার যেই না বলেছে, রাধারানী সখীগণ বলছে, ও গোবিন্দ, ষাঁড়েও কি দুধ দেয়? এবার লজ্জায় গোবিন্দ বদন ঢেকেছে আর বলছে, রাধে কি করব, তোমার প্রেমের কাছে তো আমি পরাজিত। এবার যেই না রাধারানী আমার গোবিন্দের নয়নে তাকালেন, আজ নয়নে নয়নে মিলন হলো। নয়নে